নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে আগামী 19শে এপ্রিল এবং পূর্ব আসনে 26শে এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যার ফলে শাসক দল বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে ব্যাপক হারে প্রচার কর্মসূচি শুরু হয়েছে। ঠিক একইভাবে বুধবার সকালে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস সিপিআইএম জোট প্রার্থী আশিস কুমার সাহা রোড শো এর মাধ্যমে জনসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার সকালে কংগ্রেস সিপিআইএম জোট প্রার্থী আশিস কুমার সাহা গোলাঘাটি বিধানসভার শ্রীনগর থেকে রোড শো শুরু করেন। এদিনের এই রোড শো কর্মসূচিতে প্রার্থী আশিস কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, প্রাক্তন বিধায়ক কেশব দেববর্মা, অশোক দেববর্মা, কংগ্রেস নেতা জয়দীপ বর্মন সহ সিপিআইএম ও কংগ্রেসের নেতৃবৃন্দরা। এদিন প্রার্থী আশিস কুমার সাহাকে নিয়ে শ্রীনগর থেকে কাঞ্চনমালা হয়ে গাবর্দি, টাকারজলা, জম্পুইজলা, অমরেন্দ্রনগর, গুলিরাই বাড়ি হয়ে দেওয়ান বাজার এসে রোড শো সমাপ্ত হয়। এদিন এই রোড শো শেষে আশিস কুমার সাহা জানিয়েছেন, নির্বাচনী প্রচারে এসে তিনি ব্যাপক হারে সাধারণ মানুষের সাড়া পাচ্ছেন, যার ফলে তিনি বিপুল হারে ভোট পেয়ে জয়যুক্ত হবে বলে আশাবাদী। উপজাতিদের আন্দোলনকে অপমাননা করেছে, তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার, তাদের যে ন্যায্য অধিকার, এই অধিকারের লড়াইকে যারা কাটো করেছে, আজকে তারা জোট বেঁধে আসছে আর বলছে কংগ্রেস কমিউনিস্ট জোট অশুভ জোট। আরে কংগ্রেস কমিউনিস্ট মতাদর্শ নীতিকে সামনে রেখে দেশের মানুষের স্বার্থে লড়াই নেমেছে, সংবিধান রক্ষার্থে লড়াইয়ে নেমেছে, গণতন্ত্র বাঁচাতে লড়াইয়ে নেমেছে। আর একটা অগণতান্ত্রিক দল স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করে যারা সংবিধান বিলোপ করতে চাইছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে আজকে ত্রিপুরা মাথা আইপিএফটি, বিজেপি, এই অশুভ জোট, তারা চাইছে আপনাদের ভোট, আপনাদের মূল্যবান ভোট। আপনাদের ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে আপনাদের 19শে এপ্রিল এবং 26শে এপ্রিল যে পূর্ব ত্রিপুরায় আমাদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।